রাত্রেবেলা ঘুমাইলাম, আয়া দেখে দুইজনে জোরাজোরি করে শুয়ে রইলাম। মামি দেখছে এসে, দেখার পরে বলতেছে যে এই বড় হইছস না, এখন আলাদা শুতে আরস না, একটা জরা ধরে শুতে হইব, আলাদা ঘুমা। পরে আমার কী হয়েছে, আলাদা একসাথে ঘুমাইলে কিছু হয়তো না। পরে বলতেছে যে ঘুমা, যা মন তাই কর, কিছু একটা হইলে পরে বুঝাম। এই মেয়েটির নাম হচ্ছে রুনা। এই মেয়েটির জীবন গল্প শুনে আপনি অবাক হয়ে যাবেন, তাই গল্পটি শেষ পর্যন্ত শুনে যাবেন। অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, তাই শেষ পর্যন্ত শুনেন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার নাম হচ্ছে রুনা। আজকে আপনাদের সামনে আসলাম বিশাল একটা কাহিনী নিয়ে। আশা করি সবাই শুনবেন, শুরু থেকে শেষ পর্যন্ত সবাই শুনবেন। কাহিনীটা হচ্ছে আমার মামাতো ভাই। সেই ছোট থেকে মামাতো ভাই আমি একসাথেই বড় হয়েছি, ওর সাথে সবসময় ঘুমাইতাম। ছোট থেকেই বড় হয়েছে, ওর কাছে ঘুমাইতাম। ফ্যামিলি কারো কাছে ঘুমাইতাম না, মার কাছেও না, বাবার কাছেও না, বোনের কাছেও না, কিন্তু ওর সাথে থাকতাম। তো যখন আমার 12 বছর হলো তখন চলে আসলাম আম্মুর সাথে চলে আসলাম। তখন মামার বাড়িতে যাই মাঝে মধ্যে বেড়াতে, কিন্তু মামা তো ভাই হচ্ছে চাকরি নিচে ঢাকা, সবসময় যাইতে পারে না, মানে মাসে মাসে যায়, তখন আমি যাই। তো একবার মামা তো ভাই বলছে যে রুনা, আমি তো বাড়িতে আসতেছি, তুমি আসো। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, তুমি আগে আসো। তখন বাড়িতে আসলো, আম্মুরে বললাম মামার বাড়িতে গেলাম বেড়াইতে। মামার বাড়িতে যাওয়ার পর অনেক আনন্দ ফুর্তি হইলো, পুকুরে গোসল করা, খাবার দাবার, খেলাধুলা হচ্ছে। ছোটোবেলা যা করতাম বড় হয়ে তাই করতেছি, কিন্তু সব কিছু ঠিকঠাক। কিন্তু এতটুকু কমন সেন্স ছিল না আমার, যে এখন তো বড় হয়েছি, ছেলেও তো বড় হয়েছে, যতই ভাই হোক না কেন, একটা মেয়ের সাথে যদি একটা ছেলে শুয়েও থাকে, এর মধ্যে কিছু হয়। তখন মামাতো ভাইয়ের সাথে আমি সবসময় ছোটো থেকেই ঘুমাই, বড় হয়ে ওর সাথে আমি ঘুমাই, বেড়াইতে গেলে ওদের বাসায় ওর সাথে আমি ঘুমাই। মামাতো ভাইয়ের সাথে আমি ঘুমাইছি রাত্রেবেলা। মামাতো ভাই বলতেছে যে রুনা, তুই তো ছোটো থেকেই আমার সাথে বড় হইছস, একসাথে আমরা ঘুমাইছি, থাকছি, খাইছি, সব কিছুই, খেলাধুলা সব কিছু টোটালি হয়েছে, কিন্তু এখন বড় হয়েছি, এখনও আমাদের অভ্যাসটা চেঞ্জ হয় না, এখনও সব। আমি বলছি তুই এত চিন্তা করস কেন, তোর সাথে আমি আছি, আর তুই আমার সাথে থাকবি বন্ধুর মতো, ভাই বোন এক হিসাবে, ভাই বোন আর এক হিসাবে বন্ধু। তখন রাত্রেবেলা আমরা দুজন একসাথে ঘুমাইলাম, গল্প টল্প করলাম, করার পরে মানে শারীরিক সম্পর্ক যা হয় তাও হয়েছে, এটা কোনো না নাই, কিন্তু বুঝতাম না এগুলো কি, যা হওয়ার হয়েছে। হওয়ার পরে 2-3 দিন ছিলাম, থাকার পর 2-3 দিন ও ছিল, থাকছি 2-3 দিন ওর সাথেই ছিলাম আমি। ও চলে গেছে ঢাকা, আমি বাড়িতে চলে আসলাম। চলে আসার পরে অনেক কথাবার্তা হলো, আম্মু জিজ্ঞেস করলো কি হইলো না হইলো, আমি বলছি অনেক মজা হয়েছে, ছোটোবেলা যা মজা করছি এখনও তাই করি। পরে বলতেছে দেখ মা, এখন বড় হইছস, যাওয়ার দরকার নাই, তুই এখন বড় হইছস, তোর ভাই এখন বড় হয়েছে, যে একসাথে যায় ঘুমাস, মানুষে কি করবো না করবো। আমি কি করবো, কিছু করবো না। তো পরে দেখিস নিজের চিন্তা নিজে করিস, আবার সব কিছু দিয়ে দিস না, ছেলে মানুষের মন ভালো না, বুঝাইতেছে যতই ভাই হোক না কেন। তখন আমি বলছি তুমি এটা চিন্তা করো না, আর আমি ভালো করে চিনি, কিন্তু আমাদের মধ্যে সব কিছু হয়েছে, আমি তো জানতাম না ওইটা কি করলে যে সমস্যা হয়, যে অনেক কিছু হয়, ওটা আমি জানতাম না। পরে হঠাৎ করে একদিন আবারও বলতেছে যে রুনা, আমি বাড়িতে আসতেছি, একবারে চলে আসতেছি, তুইও আয়। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তারপরে গেছি, মায়ে বলতেছে যে কয়দিন আগে আইছে, তুই গেছস, এখন আবার আসতেছে, সবসময় যাওয়া লাগবো, কে লিগে যাওয়ান লাগতো না। পরে আমি গেলাম, তুমি এত মাইন্ড করো কে লিগে। পরে গেছি, যে মাইন্ড করে কে লিগে, মা বুঝতি না, মাইয়া মানুষ তো বুঝবি না, তখন বুঝবি যে কিছু একটা অঘটন ঘটাস। পরে আমি কিচ্ছু হইব না, তুমি চিন্তা করো না, এই বইলা বাড়িতে গেলাম, মামার বাড়িতে বেড়াতে গেলাম। মামাও খুব মিল, মামিও খুব মিল। মামা মামি জানে না যে আমাদের মধ্যে এত গভীরতা, স্বামী স্ত্রীর থেকে মতো, মানে স্বামী স্ত্রী যেরকম ওরকম। তখন ওর সাথে ঘুমাই, থাকি, রাত্রেবেলা গল্প টল্প করি, থাকা সব কিছু হয়। তখন আমাকে বলতেছে যে রুনা, তোর সাথে যে আমি এত কিছু করি, তুই কারো কাছে কস না। আমি কি কম, কার কাছে কি কম, আমি কারো কাছে কিছু কই না। তখন বলতেছে রুনা, তোর তো ওই বয়সটা হয় নাই,
আমি একটু হইলে বুঝি, দেখ তোরে না আমার খুব ভালো লাগে। আমি কই তোরা তো আমারও ভালো লাগে। পরে বলতেছে তাহলে আমরা বিয়ে করে লাই। আমি কই বিয়ে করলে কেউ মানবো না, বলবো যে নিজেদের মধ্যে বিয়েটা কেউ মানবো না, মামা আর হচ্ছে বোন এগুলো কেউ মানবো না। না মানলে সেটা আমি দেখবো, আমরা দুজন জাম্মুগা পলাইয়া। আমি বললাম দেখি চিন্তা ভাবনা কইরা, এখনই চিন্তা ভাবনা করতেছি না, পরে। রাত্রেবেলা ঘুমাইলাম, আয়া দেখে দুইজনে জোরাজোরি করে শুয়ে রইলাম। মামি দেখছে এসে, দেখার পরে বলতেছে যে এই বড় হইছস না, এখন আলাদা শুতে পারস না, একটা জড়া ধরে শুইতে হইব, আলাদা ঘুমা। পরে আমার কী হয়েছে, আলাদা একসাথে ঘুমাইলে কিছু হয়তো না। পরে বলতেছে যে ঘুমা, যা মন চায় তাই কর, কিছু একটা হইলে পরে বুঝাম। তো আমাদের তো রেগুলার চলতেই আছে, সব কিছুই চলতেছে রেগুলার, কিন্তু ওগুলো তো কারো কাছে কই না। আমি জানি যে একসাথে ঘুমাইলে ওগুলো মনে হয়, কিন্তু এটা যে কতটুকু দূরে নিয়ে যাবে এটা তো জানতে পারিনি। পরে হঠাৎ করে আমি হয়ে গেলাম প্রেগনেন্ট, খালি বমি করতেছি, মামার বাড়িতে বমি করতেছি, 1 মাস হয়ে গেছে। এর আগেও তো অনেক কিছু হয়েছিল, কিন্তু প্রেগনেন্ট হয়তো অনেক আগেই হয়েছিলাম। পরে খালি বমি করতেছি আমি। আমাকে জিজ্ঞেস করতেছে মামি যে কি হয়েছে তোমার, তুমি এত বমি করো কেন? আমি বলতেছি আমার খালি মাথা ঘোরায়, বমি আসে আমার, কি করব? মানে মামি তো একটু আতঙ্ক হয়ে গেল যে সে তো আমার ছেলের সাথে সবসময় শোয়, নাকি কিছু একটা হয়ে গেল। পরে বলতেছে আচ্ছা তোমার আমি ডাক্তারের কাছে নিয়ে যাম। ডাক্তারের কাছে আমি কিছু না, ডাক্তারের কাছে যাবো না, কিচ্ছু হবে না ডাক্তারের কাছে গেলে, তোমার কি হয়েছে সেটা আমি দেখবো। পরে আমি রাজি হইলাম, আচ্ছা ঠিক আছে। পরে আমাকে না করতেছে, আমার মামা তো ভাই না করতেছে, যাওয়ার দরকার নাই, অত বুঝে সব কিছু, পড়াশোনা যেহেতু করছে সব কিছু বুঝে, যে রুনা তোমার যাইতে হবে না, তোমার ওষুধ আমি আইনা দিব, তুমি মার সাথে যাইও না। আমি কই না, মামি বলতেছে যাওয়ার জন্য আমি যাই। কই আচ্ছা যাও, যেটা ভালো বুঝো। তো সে না করছে, তারপর আমি গেছি ডাক্তারের কাছে গেলাম, পরীক্ষা করে দেখলো যে আমি প্রেগনেন্ট। মামির কাছে বললো যে বাচ্চা হবে, ওর মেয়ের বাচ্চা হবে, এর কথা বললো। বলার পরে মামি তো আতঙ্ক হয়ে গেছে যে সে তো আমার ছেলের সাথে সব সময় থাকে, এই যে কাম ঘটাইছে। মামি ডাক্তারের দোকানে কিচ্ছু বলে না, হাসপাতালে কিছু বলে নাই, বাসায় নাহিরা অনেক কিছু বলছে যে এতদিন যে বলছি যে কিছু একটা অঘটন হলে পরে বুঝবা, এখন কি ঘটনাটা হয়েছে। হ্যাঁ, তোমার না করছি না সাথে ঘুমাইতে, তুমি কেন ঘুমাইছো? সব কিছু ছেলেমেলা নাকি? তুমি কি মনে করছো এখন তোমার কে বিয়ে করবে? কেউ বিয়ে করবে না, এরকম বলে বকাঝকা করতেছে। মামা আসছে, মামার কাছে বলছে। মামা শোনার পরে বলতেছে, মারে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে তাড়াতাড়ি আয়, তোর মা কি ঘটনা ঘটাইছে, তোর মাইয়ার খুব খারাপ কাজ করছে। মা আসছে, আসার পরে বলতেছে যে তোর মাই আমার পোলার সাথে ঘুমায়, ছোটোবেলা ঘুমাইছে মানলাম, এখন তো সব কিছু বুঝে, এই যে এত ঘুমায়, আমি জানতাম যে কিছু একটা হইব, তোর মাইয়া এখন প্রেগনেন্ট, বাচ্চা হইব তোর মাইয়ার। মা আতঙ্ক হয়ে গেল যে না করলাম যে তোবার বুঝলি না, তোর মধ্যে এত কিছু তলে তলে হয়ে গেল, একবার তো আমার কইলি না কেন লিগা। মায়ে কান্নাকাটি করতেছে এসে। পরে মা বলতেছে যে এখন আমার মাইয়ারে কই বিয়ে দেবো, এক কাজ কর, তোর পোলার সাথে বিয়ে দিয়ে দিই, এরকম বলতেছে। মামি বলতেছে না, নিজেদের মধ্যে সম্পর্ক করব না, নিজেদের মধ্যে সম্পর্ক ভালো থাকে না, যেমনি আছে অমনি ভালো, তোর মায়ের অন্য কোথাও বিয়ে দে, যেটা বাচ্চা আছে নষ্ট করে ফেলা, নষ্ট করে অন্য কোথাও বিয়ে দে। মা কইতেছে না, আমার মাইয়ারে কেউ বিয়ে করবো না, সব জানাজানি হয়ে গেছে, কেউ বিয়ে করবো না, মাইয়ারে ফালাইতে পারবো না, তোর পোলার কাছে বিয়ে দিব। ওরা তো ঝগড়া, সেই ঝগড়া না, বিয়ে দেওয়া হবে না, নিজেদের মধ্যে সম্পর্ক করবই না। মামির কথা হয়েছে একটাই, সম্পর্ক করবই না। তখন আমি বললাম যে কেউ যেহেতু আমার সম্পর্ক মাইনা নিব না, তো আমি জীবন রাখে কী করব। এক পর্যায়ে আমি রাজি হইলাম, বিষ খাই মরে যাম। তখন আমি বললাম মামাতো ভাইয়ের কাছে, বললাম যে আমার কেউ মাইনে নিতেছে না, আমি এই জীবন রাখতাম না, আমি মরে যাম বিষ খাই। ও বলতেছে তুমি চিন্তা করো না, আমরা দুজন পলাই যাম। তো ওর কথা আমি একটু সাহস পাইলাম, কেউ মাইনে নিতেছে না, যেহেতু আমাদের চোখে চোখে রাখতেছে, কেউ মাইনে নিতেছে না। তখন পলানোর রাস্তা পাইতেছি না। সেই ভোরবেলা দুজনে উঠলাম, প্ল্যান করে রাখছি যে ভোরবেলা থাকবা রাস্তায়, আমি যাব। রাস্তায় যাই আহেরাম, ভোরবেলা দুজন গেছি, নাই সকালের গাড়িতে চলে গেছি, ঢাকা চলে আসছি। আসার পরে আমরা বিয়ে করছি, বিয়ে করার পর সংসার করতেছি। এখন বাচ্চা যেটা আছে এখনও আছে, বাচ্চা হয়েছে, সমস্যা নেই। তবে অনেকদিন পরে হয়তো আপনাদের সামনে আসলাম শেয়ার করতে। বাচ্চা আমার ভালোই আছে, আর আমাদের সুখে সংসার চলতেছে। আর ফ্যামিলির লোক আস্তে আস্তে মানতেছে, বাচ্চা যেহেতু এই গেছে মানবে। এখন কথাবার্তা বলতেছে, সবাই বলতেছে কথা, মানবে সবাই। আমার গল্পটা কেমন লাগলো শেয়ার করে অনেক ভালো লাগছে আপনাদের সাথে, আপনাদের সাথে শুনছেন তার জন্য ধন্যবাদ।